আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ পাক তার হাবিবের শান মান কোরআন শরীফের এমন কোনো জায়গায় নাই। আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে দুস্থ হাবিব, আমি আপনাকে সন্তুষ্ট করেই ছাড়ব। আমরা সবাই ইবাদত করি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। সমস্ত নবীগণ ইবাদতবন্দি করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। কিন্তু আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে দুস্থ হাবিব, আমার সমস্ত নবীরা একমাত্র ইবাদতবন্দি করছে, ইসলামের দাওয়াত দিয়েছে আমার রবের সন্তুষ্টির জন্য। আর আমি রব বলতেছি যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে দুস্থ হাবিব, আপনি যতক্ষণ সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের হাবিব, দুস্থ হাবিব, প্যারা নবী বলেন, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ না আমার একজন গুনাহগার আদনা গোলাম জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা সাধারণ জ্ঞান পাপী লোকেরা বলে আমাদের মতো, নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ, সেই নবীকে বলে আমাদের মতন। নবী আমাদের মতো সংসার করছে, নবী আমাদের মতো বাজার করছেন, নবী আমাদের মতন জীবন কাটাইছেন। নাউজুবিল্লাহ। সেই নবীকে কারোর সাথে তুলনা করা যায় না, যাকে আল্লাহ পাক স্বয়ং নিজে বলছেন, আমি আপনাকে সন্তুষ্ট করেই ছাড়বো, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে দিতেই থাকবো। সুবহানাল্লাহ। সেই নবীর শান কিভাবে বলে আমি শেষ করব? সেই নবীর শান মান আমরা খুঁজে পাই না, আমরা কোরআন হাদিসে খুঁজে পাই না। আহারে মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবে কিরাম কিরকম ভালোবাসতেন, নিজের জানের চেয়ে ভালোবাসতেন, নিজের জীবনের চেয়ে ভালোবাসতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন, হে আবু বকর, তুমি হবে আমার হিজরতের সফর সঙ্গী, তুমি আবু বকর হবে আমার হিজরতের সফর সঙ্গী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথা শোনার পরে আর কোনোদিন বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ। নবীজিকে কীরকম ভালোবাসতেন। আমার নবী যদি কোনো একদিন আয়সা যদি নবী ডাক দেয়, যদি একটু দেরি হয়ে যায়, আমি ঘুম থেকে উঠতে যদি একটু দেরি হয়ে যায়, আমি আবু বকরের বেয়াদবি হয়ে যাবে। সেই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পর্যন্ত ঘুমায় নাই, 6 মাস পর্যন্ত এই পিঠের মধ্যে, বিছানার মধ্যে পিঠ লাগায় নাই। যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে একটু আওয়াজ করলেন, সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে প্রস্তুত হয়ে গেলেন, কি করতে হবে বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি আবু বকর তুমি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ওই দিন থেকে আমি ঘুমাই নাই যেই দিন বলেছেন তুমি আবু বকর হবে, আমি নবীজির হিজরতের সফর সঙ্গী। সেই দিন থেকে আমি আবু বকর ঘুমাই নাই। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কত ভালোবাসতেন। আজ সেই নবীকে ভালোবেসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই আজ ওরা শুয়ে আছেন। সুবহানাল্লাহ। আজ কোরআন হাদিসে নবীর মহব্বত খুঁজে পায় না। আজ কোরআন হাদিসে নবীর মহব্বতের কথা বললে বেদাতি বলে, নবীর শানে কথা বললে বেদাতি বলে। একদিন চিনতে পারবা, একদিন বুঝতে পারবা, যেদিন এই দুই চোখ বন্ধ হয়ে যাবে ওই দিন বুঝতে পারবা যে আসলে কারা প্রকৃত ঈমানদার। আজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কে ভালোবেসে নবীর সাথে শুয়ে আছে। নবীর রওজা মুবারক জিয়ারত করার সময় সকল আশিকানে রাসূলরা
নবীর সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেয়, একমাত্র নবীকে মহব্বত করেই পেয়েছে। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, আজও যদি আমরা সেই নবীকে মহব্বত করি, সেই নবীর সুন্নতকে ইত্তেবা করি, সেই নবীর আদর্শ আমরা মেনে চলি, তাহলে আমাদেরকেও সেই নবী ভুলবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল আহাব ঈমান আনেন নাই। আবুল আহাব একমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা শুনে আবুল আহাব তার দাসী সুহাইবাকে আজাদ করে দিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটুকু ভালোবাসছে, এই সুহাইবাকে আজাদ করার দেওয়ার কারণে আবুল আহাবের যখন ইন্তেকাল হয়, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নে দেখলেন, এ আবুল আহাব, তোমার কবরে কি অবস্থা বলো? আবুল আহাব বলতেছে, হে ভাই আব্বাস, আমার কবরে প্রতিদিন আযাব হয়, কিন্তু সোমবার দিন, যেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, সেই দিন আমি সুহাইবাকে আজাদ করে দিয়েছিলাম শাহাদাতের আঙ্গুলের ইশারায়। এই সোমবার দিন আমি এই শাহাদাতের আঙ্গুলের মাঝখান থেকে একটু শরবত পান করি, আমার এক সপ্তাহের আযাব বন্ধ হয়ে যায়, এক সপ্তাহ আযাব আমি ভুলে যাই, একমাত্র আমি এই দাসীকে আজাদ করে দেওয়ার কারণে। এবার চিন্তা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সংবাদ শুনে আবুল আহাব যদি সোমবার দিন নাজাত পেতে পারে, আমরা যদি সেই নবীকে ভালোবাসি, যেই নবীর উসিলায় আমরা জান্নাতের আশা করি, যেই নবীর উসিলায় আমরা দুনিয়ায় এই কোরআন শিখলাম, আমরা কিভাবে চলতে হয়, মাথার মধ্যে টুপি পড়তে শিখলাম, এই মুখের মধ্যে এই সুন্নতি দাড়ি রাখতে শিখলাম, যেই নবীর উসিলায় এই সুন্নতি জামা পড়তে শিখলাম, সেই নবীকে যদি আমরা ভালোবাসি, অবশ্যই আল্লাহ পাক আমাদের প্রত্যেক দিনের কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলো, আর যেই ব্যক্তি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজ আমরা সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরামের আদর্শ কি ছিল? সাহাবায়ে কিরাম আমরা সকলেই শুনেছি একটি ঘটনা। এক যুদ্ধের মধ্যে এক সাহাবী পানির পিপাসায় কাতরাচ্ছে, ওই সাহাবীকে পানি নিয়ে আসছে, এই সাহাবীকে পানি দেওয়ার জন্য। ওই সাহাবী যখন মুখের মধ্যে পানিটা আনলেন, ওনা শুনতে পেলেন আরেক ভাই পানির পিপাসায় কাতরাচ্ছে। ওনা বললেন, আমার এই ভাইকে দেওয়া, আমার চেয়ে ওনা তৃষ্ণার্ত। বলেন সুবহানাল্লাহ। ওনা কি করলেন? ওনা নিজে পানি পান করতে পারতেন, ওনার আরেক ভাইকে ওই পানিটা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই আরেক ভাইকে যখন পানিটা দিলেন, ওই আরেক ভাই যখন মুখের মধ্যে পানিটা নিলেন, ওই মুখের মধ্যে পানিটা নেওয়ার সাথে সাথে দেখলেন যে আরেক ভাই পানির জন্য কাতরাচ্ছে। ওরা বললেন যে আমাকে পানি না দিয়ে ওই সাথের ভাইকে পানি দাও। এইভাবে ৩-৪ জনকে পানি নিয়ে গেলেন, দেখলেন একের পর এক সবাই শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। তারা কিরকম একে অপরকে কিরকম ভালোবাসতো, নিজের জীবনের চেয়ে ভালোবাসতো। আমরা আসলে আজ সমাজ কি অবস্থা, ভাই ভাইয়ের প্রতি বিদ্বেষ, মানুষ মানুষকে ভালোবাসে না, একটা মানুষকে হত্যা করতে, আঘাত করতে কোনোদিন পিছপা হয় না, একটা মানুষকে কষ্ট দিতে মানুষের কোনো ব্রেনের মধ্যে কোনো কি চিন্তা আসে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যেই ব্যক্তির কি হাত থেকে, মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ না থাকে। এত প্যারা হাজিরিন, আমরা তো সকলেই কবরে যেতে হবে। আমি কোন দিন চলে যাই, আমি যে আজ জোহর নামাজ পড়তে পারবো,
ফজর পড়েছি, জোহর নামাজ যে পড়তে পারবো এটা কোনো গ্যারান্টি নাই। এতই পেয়ারে হাজরিন, আমরা যারাই শুনবো, আমরা সকলের জন্য, সকলের বিপদে আমরা এগিয়ে আসবো, অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আমার গুনাহগার উম্মতদেরকে, আমি এতিম অবস্থায় দুনিয়াতে আসছি, আর আমি এতিমদের সাথেই আমার হাসর হবে। সুবহানাল্লাহ। এতই আমরা আজ অসহায়দের পাশে দাঁড়াই। আমরা আজ রাসূলের আদর্শ ভুলে গেছি, আজ আমরা ওলিয়া উলিয়া কেরামের আদর্শ ভুলে গেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যেই ব্যক্তি যাকে ভালোবাসবে তাহার সাথে তাহার হাসর হবে। আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তাহার সাথে আমাদের হাসর হবে। আমরা যদি আজ আমাদের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের জীবিত অবস্থায় আমরা ওনাকে দেখতে পাই না, ওনা হায়াতুন নবী রওজা শরীফে আমাদের অবস্থা, সকলের অবস্থা দেখতে পান। যদি আমরা সেই রসুলকে ভালোবাসি, সেই রসুলের প্রকৃত যারা হক্কানি আল্লাহর ওলিগণ তাদেরকে ভালোবাসি, তারা তো একমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। একমাত্র আল্লাহর ওলিদের কাছে গেলেই আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা খুঁজে পাব। আল্লাহর ওলিগণ সারাটি জীবনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান বর্ণনা করেন। এতএব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মহব্বত করতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ যদি আমরা শিক্ষা করতে চাই, তাহলে অবশ্যই একজন হক্কানি আল্লাহর ওলিদের সোহবতে যেতে হবে। আল্লাহর ওলিগণ তারাই আল্লাহর ওলি, যারা দুনিয়ায় চায় না, যারা মানুষের হাতের দিকে তাকায় না, যারা মানুষের পকেটের দিকে তাকাই থাকে না, যারা একমাত্র আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য একমাত্র এই এলমে শরীয়ত পাশাপাশি এলমে মারিফতের জ্ঞান সকল আল্লাহ পাকের বান্দাদেরকে শিক্ষা দেন, তারাই হচ্ছেন আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। যাদের কাছে বসলে কলবের জিকির জারি হয়, যাদের কাছে গেলেই আপনার নামাজ পড়তে ভালো লাগে, দুরূদ পড়তে ভালো লাগে, জিকির করতে ভালো লাগে, ভালো কাজ করতে শান্তিই লাগে, খারাপ কাজের প্রতি ঘৃণা জন্মায়, তারা হচ্ছেন হক্কানি আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ দেখলেই তারা আল্লাহর ওলি, এটা কোনো কিতাবে লেখা নাই। তারাই হচ্ছেন আল্লাহর ওলি, তারাই হচ্ছেন প্রকৃত আল্লাহর ওলি, যাদের মজলিসে বসলে কলবের জিকির জারি হয়, যাদের চেহারার দিকে তাকাইলে গুনার কথা ভুলে যায়, যাদের মজলিসে বসলে ভালো কাজ করতে ভালো লাগে, সব সময় ভালো কাজের দিকে একটা আশা, ভালো কাজ করতে সব সময় যাদের অন্তরে আশা জন্মায়, তারাই হচ্ছেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াবি কামানোর জন্য, যারা মানুষের পকেটের দিকে তাকিয়ে থাকে, যারা মানুষের হাতের দিকে তাকিয়ে থাকে, হাদিয়া তোফা দুনিয়াবি উদ্দেশ্য হাসিলের জন্য যারা আল্লাহর ওলি দাবি করে, তারা আসলে দুনিয়াদারি আল্লাহর ওলি। তাদের থেকে আমাদের দূরে থাকা দরকার। আমরা যেরকম অসুস্থ হইলে ভালো ডাক্তার খুঁজি, আমাদের অসুস্থ রোগ নিয়ে আমরা ডাক্তারের কাছে যাই, এক ডাক্তারের কাছে যদি বারবার যাই, আমরা 2 বার গেছি 3 বার গেছি, রোগ যদি ভালো না হয় এই ডাক্তারকে চেঞ্জ করি, ঠিক কিনা বলেন? অতএব আমরা যদি একজন আল্লাহর ওলির কাছে 20 বছর ধরে যেতেছি, 20 বছর ধরে আমরা আল্লাহর ওলির কাছে যেতেছি, আমাদের কোনো পরিবর্তন নাই, ওই আল্লাহর ওলির কাছে যাইতেছি আবার সুদও খাইতেছি, আল্লাহর ওলির কাছে যাইতেছি আবার নামাজও পড়ি না, আল্লাহর ওলিদের কাছে যাইতেছি আবার পিতামাতার কোনো খবর রাখি না, আল্লাহর ওলিদের কাছে যাইতেছি মানুষকে কষ্ট দেই, আল্লাহর ওলিদের কাছে যাইতেছি আবার মানুষকে ঠগাই, তারা আসলে আল্লাহর ওলি? তারা দুনিয়াদারি আলেম, যাদের কাছে গেলে পরকালের কথা সবসময় মনে হয়, পরকালে আপনি কিভাবে নাজাত পাবেন, পরকালে কিভাবে আপনি শান্তিতে থাকবেন, তারা হচ্ছেন প্রকৃত আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এত প্যারে হাজরিন, আমরা দুনিয়াতে কেউ থাকবো না, আমরা দুনিয়াতে কেউ থাকবো না। এতে আমাদের পরকালে এই 2 চোখ যখন বন্ধ হয়ে যাবে, আমাদের এই যে পরকালের হায়াত, এই পরকালে আমরা কিভাবে থাকবো, আমাদের কবরে কি অবস্থা হবে, আমরা যদি এখনও যারা নামাজ না পড়ি, এখনও যদি নামাজ আমরা সুন্দরভাবে পড়তে না পারি, আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
ওয়াইল নামক দুজক মুসল্লিদের জন্য। এরপরে বলছেন আল্লাযীনা হুম ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল নামক দুজক কাদের জন্য? যারা নামাজের মধ্যে উদাসীন, যারা নামাজ পড়ে নামাজের মধ্যে কোনো খেয়ালই নাই, যারা নামাজ পড়ে নামাজের মধ্যে কোনো কি নাই, কার সামনে দাঁড়াইছে, কাকে সেজদা করেছে, কার সামনে রুকু করতেছে, কোনো খেয়ালই নাই। আল্লাহ পাক তাদের জন্য বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য ওয়াইল নামক দুজক। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনরা সফলকাম হয়ে গেছে। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা খুশু হুজুর সহিত নামাজ আদায় করে তারা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি মাত্র 2 রাকাত নামাজ সুন্দরভাবে উজু করে সুন্দরভাবে 2 রাকাত নামাজ মাত্র আদায় করবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 2 রাকাত নামাজ আমাদেরকে শয়তান পড়তে দিতেছে না। সুন্দরভাবে আমরা 2 রাকাত নামাজ পড়ব, শয়তান আমাদেরকে দিতেছে না। এই শয়তানকে এই 2 রাকাত নামাজ কেন পড়তেছি না আমরা কোনোদিন চিন্তা করছি? তো আল্লাহ পাকের আদেশ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো। নামাজ পড়া এটা ফরজ ইবাদত। এই ফরজ ইবাদতটা আমরা কিভাবে আল্লাহ পাকের কাছে কবুল হয় এটা কোনোদিন আমরা চিন্তা করছি? কিভাবে আদায় করলে নামাজটা কবুল হবে এটাকে আমরা কোনোদিন চিন্তা করছি? কোনোদিন চিন্তা করি নাই। আমরা দুনিয়া কামানোর জন্য আমরা চিন্তা করছি কিভাবে ছেলেটাকে মানুষ করা যায়, কিভাবে 60-70 বছরের ছেলেটা সুন্দরভাবে চলবে, এটা আমরা চিন্তা করছি। কিন্তু আমরা কিভাবে নামাজটা পড়লে নামাজটা কবুল হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। এখন নামাজটা তো ভাই পড়তেছি আমরা, কিন্তু নামাজটা কবুল হইতেছে কিনা, আল্লাহ পাক যেইভাবে নামাজ পড়তে বলেছেন সেইভাবে আমরা পড়তেছি কিনা এটা কোনোদিন চিন্তা করছি? কোনোদিন চিন্তা করি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি মাত্র 2 রাকাত নামাজ খুশু খুজুর সহিত সুন্দরভাবে আদায় করবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ। অন্য হাদিস শরীফে আসছে, ওই ব্যক্তি সালাম ফিরানোর পরে আল্লাহ পাকের কাছে হাত তুলে যেই দোয়া করবে আল্লাহ পাক তার সেই দোয়া কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি এরকম নিষ্পাপ হয়ে যাবে সে যেন মাত্র সে দুনিয়াতে আসছে, এরকম নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 2 রাকাত নামাজ আমাদেরকে শয়তান পড়তে দিতেছে না। এত প্যারে হাজরিন, সম্মানিত মুসলমান ভাই ও বন্ধুরা, আমরা কিভাবে নামাজ পড়লে কিভাবে খুশু খুজুর সহিত নামাজ পড়তে হয় এটা কিভাবে শিখবো? ডাক্তারের কাছে যে, ইঞ্জিনিয়ারের কাছে যে, না রাজমিস্ত্রির কাছে যে? এটা শিখতে হবে একজন আল্লাহর ওলিদের কাছে যে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ইযা যাকারাল্লাহু খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, যখন আল্লাহ পাকের জিকির করা হয় তখন শয়তান দূরে চলে যায়। আপনার কলবে যখন সবসময় আল্লাহ পাকের জিকির থাকবে তখন শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। আপনি ওই সময় সুন্দরভাবে নামাজ পড়তে পারবেন। ওই নামাজই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই নামাজই আল্লাহ পাক যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। ওই নামাজই যখন আপনি খুশু খুজুর সহিত নামাজ পড়বেন, সুন্দরভাবে উজু করবেন, হালাল খানা খাইবেন, এই সমস্ত কাজগুলো আপনি কিভাবে শিখবেন, কাজ থেকে শিখবেন? একমাত্র এরা চিকিৎসা দেবে একজন হক্কানি আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। আপনি যেরকমভাবে দুনিয়াতে অসুস্থ হইলে
একজন ডাক্তারের কাছে বারবার যাইতেছেন, কোনো রোগ ভালো হয় না, এই ডাক্তারের কাছে বসে থাকবেন? এই ডাক্তারের কাছে কি আবার হাজার হাজার টাকা দিবেন? না অন্য ডাক্তার খুঁজবেন? না ভালো একজন ডাক্তার খুঁজবেন? অবশ্যই ভালো একজন ডাক্তার খুঁজবেন, অবশ্যই ভালো ডাক্তার খুঁজবেন। কারণ আপনাকে রোগ কী করতে হবে? ভালো করতে হবে, নাহলে এই রোগ নিয়ে বসে থাকা যাবে না। আপনি সাধারণত দুনিয়াতে 60-70 বছর চলার জন্য, সুন্দরভাবে থাকার জন্য আপনি দুনিয়ার ডাক্তার খুঁজলেন। আপনি পরকালে যে চিরকাল থাকবেন, ওইখানে শান্তির জন্য কোনোদিন কি চিন্তা করেছেন যে আমি পরকালটা কিভাবে, কীরকম চললে, কিভাবে নামাজ পড়লে আপনার পরকাল সুন্দর হবে? আপনি কি কোনোদিন চিন্তা করেছেন? কেন করেন নাই? কেন করেন নাই? অবশ্যই করতে হবে, অবশ্যই পড়তে হবে। আমাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, কোরআন হাদিস শিখছি। এতে আমি যদি কিছু না বলি, আমাকে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। কেন তুমি ইসলামের দাওয়াত দেও নাই? তুমি কেন একজন হক্কানি আল্লাহর ওলির কাছে তুমি নিজে যাও, কেন মানুষকে দাওয়াত দেও না? আমাকে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। এত পেয়ারা হাজিরিন, আজকের আমার কথাগুলো এই জন্যই আমি বলতেছি যে আমাকে যেন আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে না হয়। আমার এই কথার দ্বারা যদি কোনো একজন লোক জান্নাতি হয়ে যায়, তাহলে আমার এই জীবন সার্থক। আমার এই কথার দ্বারা যদি একজন বদ আকীদার লোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার পাত্র হয়ে যায়, তাহলে আমার এই জীবন সার্থক। পেয়ারা হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালো ধারণা পোষণ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান কি বলবো, ওনার শান মান। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি সর্বপ্রথম শাফায়াত করব, আর আমার শাফায়াত সর্বপ্রথম আল্লাহ পাক কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত? যেই নবী সর্বপ্রথম শাফায়াত করবেন, সেই নবীর সুপারিশ আল্লাহ পাক সর্বপ্রথম কবুল করবেন, সেই নবীর উম্মত আমরা হতে পারি খুশি না বেজার? এই জন্য আবারও শুকরিয়া আদায় করে নিই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যেই নবীকে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইছেন, এই 7 আকাশ 7 জমিন ভ্রমণ করেছেন, আল্লাহ পাকের কাছে নৈকট্য, আল্লাহ পাক তার হাবিবের সাথে সরাসরি কথা বলেছেন, সেই নবীকে আমাদের মতো? সেই নবী আমাদের মতো নন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাত মুবারক আমাদের মতো নন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল মুবারক আমাদের মতো নন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক যেখানেই লাগছে ওই জায়গাটি মুবারকপূর্ণ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্রাব মুবারক পবিত্র ছিল। এক সাহাবী উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্রাব মুবারক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, তোমার পেটের ব্যথা আর কোনোদিন হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মুবারক পান করছেন মালিক ইবনে সিনান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার কাছ থেকে হাদিস শুনি কিন্তু ভুলে যাই, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমার স্মরণ শক্তি যেন বৃদ্ধি হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আবু হুরায়রা, তুমি তোমার চাদর রুমাল বিছিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি রাব্বিল কাবার প্রভুর কসম, এরপর থেকে আমি আবু হুরায়রা আর কোনোদিন হাদিস ভুলি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতের ইশারায় আঙ্গুল দ্বিখণ্ডিত হয়েছে। যেই মৌলবী বলে নবী আমাদের মতন, সেই মৌলবীর হাতের ইশারায় কোনোদিন চন্দ্র দ্বিখণ্ডিত হবে? কখনো নয়, কখনো নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ইশারায় ডুবন্ত সূর্য উদিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান কি বলবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন সেটাই শরীয়ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হজ জীবনে একবার করলেই আদায় হয়ে যাবে, হজ জীবনে একবার ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন যে হজ প্রত্যেক বছর ফরজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, আমার উম্মতের জন্য এটা কঠিন হয়ে যাবে। সেই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজ কি জীবনে কি প্রতি বছরই ফরজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। আবার জিজ্ঞাসা করলেন ওই সাহাবী যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজ কি প্রতি বছরই ফরজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন।
তৃতীয়বার ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজ কি প্রত্যেক বছর আপনার উম্মতের জন্য ফরজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উত্তর দিলেন যে হজ জীবনে যাদের সামর্থ্য আছে জীবনে একবার হজ ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন যে আমার উম্মতের জন্য প্রতি বছর হজ ফরজ, তাহলে প্রতি বছরই আমাদের হজ করা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে আমার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে, যেই নবীর উসিলায় আমরা এত সুযোগ সুবিধা পাইলাম, যেই নবীর উসিলায় আমরা এত সুন্দর এই জীবনটা পেলাম, সেই নবীকে বলি আমাদের মতো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। অন্য নবীর উম্মতেরা নির্দিষ্ট একটা জায়গায় ইবাদতবন্দি করতে হতো, নির্দিষ্ট অনেক দূর দূরে মসজিদ ছিল আগে, ওইখানে যেই একমাত্র নামাজ পড়তে হইতো। কিন্তু আল্লাহ পাক তার হাবিবের উসিলায় এই সমস্ত জমিনকে নামাজের জন্য জায়গা বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যেখানেই সেজদা দিই সেখানেই আল্লাহ পাক কবুল করেন। অন্য নবীর উম্মতেরা যেখানে পারতেন সেখানে নামাজ পড়তে পারতেন না, নির্দিষ্ট একটা জায়গায় মসজিদে যে নামাজ পড়তে হতো। একমাত্র আমরা আল্লাহ পাকের হাবিবের উসিলায় এই সুযোগটা পেলাম। সেই নবীকে আমরা ভুলে গেছি, সেই নবীর আদর্শকে আমরা ভুলে গেছি। এই জন্যই আমাদের আজকে দুনিয়ার এই অবস্থা। আমাদের পরস্পরের প্রতি মায়া মহব্বত আমাদের চলে যাইতেছে, ভাই ভাইয়ের প্রতি মায়া মহব্বত চলে যাইতেছে, মানুষ মানুষের প্রতি মায়া মহব্বত চলে গেছে জাহিলিয়াত যুগের মতো এরকম অবস্থা। বাবা সন্তানকে মেরে ফেলে, সন্তান বাবাকে মেরে ফেলে, সম্পদের জন্য বাবা লাশটা পর্যন্ত আটকে রাখে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্যারে হাজিরিন, আমরা যদি আজ সেই নবীর আদর্শ আমরা মেনে চলতাম, সেই নবীর প্রকৃত ওয়ারিস উলামায়ে কিরাম হক্কানি আল্লাহর ওলিদের কাছে যদি আমরা যাইতাম, তাহলে অবশ্যই আমাদের এই দেশের এই বিশ্বের অবস্থা এরকম হতো না। ঠিক কিনা বলেন? প্যারে হাজিরিন, আমি আর আমার বয়ান দীর্ঘায়িত করতে চাই না। আমাদের সকলের কাছে একটাই আবদার, আমরা একমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শান মান বর্ণনা করব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো খারাপ ধারণা করব না। ওনার সম্পর্কে খারাপ ধারণা করলে আপনার ঈমান চলে যাবে, আপনি টেরও পাবেন না, কারণ কি আল্লাহ পাক তার হাবিবের সাথে বেয়াদবি করবে, এই বেয়াদবরা তওবা করে সংশোধন হয়ে যাবে, এটা আল্লাহ পাক চান না। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা আমার হাবিবের সাথে বেয়াদবি করবা, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবা না। কারণ কি আল্লাহ পাক টের পাবে না, এটা কারণ কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করাটা আল্লাহ পাক পছন্দ করেন না। এতে কথা বলতে সাবধান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কথা বলতে সাবধান, ওনার সম্পর্কে কথা আমরা বলতে সাবধান, চিন্তা করে কথা বলবো। ওনা হচ্ছে ঈমান, ওনার সম্মান আল্লাহ পাকের সাথে কাউকে তুলনা করা যাবে না। আল্লাহ পাকের পরে যার শান, আল্লাহ পাকের পরে যার মর্যাদা, ওনা হচ্ছে আমাদের নবী আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর শানে আমরা আলোচনা করব, সেই নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া মিআতান গুফিরা লা, যেই ব্যক্তি আমি নবীর উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে তাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বললেন, এ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবনের সময়টাকে, প্রতিদিন সময়টাকে 4 ভাগ করলাম। 1 ভাগ সময় আমি আপনার উপর দুরূদ পড়ব, বাকি সময়টা আমি দুনিয়াবি কাজ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ঠিক আছে, এর চেয়ে যদি বেশি পারো আরো দুরূদ পড়ো। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, এ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবনের সমস্ত সময়টাকে অর্ধেক ভাগ করলাম, 1 ভাগ সময় আপনার উপর দুরূদ পড়ব, বাকি সময়টা আমি দুনিয়াবি কাজ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, এর চেয়ে যদি বেশি পারো আমি নবীর উপর দুরূদ পড়ো। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবনের সমস্ত সময়টাকে 3 ভাগ করলাম, 2 ভাগ সময় আপনার উপর দুরূদ পড়ব, বাকি সময়টা আমি জীবনের
দুনিয়াবি কাজ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, এর চেয়ে যদি বেশি বার আরো দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বললেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার প্রত্যেকটা মুহূর্ত আপনার উপর দুরূদ পড়ব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার মতো তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি আমি নবীর উপর বেশি বেশি পরিমাণ দুরূদ পড়বে, সেই ব্যক্তি আমার তত নিকটে 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 জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এত প্যারে হাজিরিন, আমরা সবসময় আল্লাহ পাকের জিকির করব। আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয-যিকরু খায়রুম মিনাস সাদাকা ওয়া যিকরু খায়রুম মিনাস সিয়াম। জিকির করা রোজা রাখার চেয়ে উত্তম, জিকির করা দান করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এতে আমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করব এবং বেশি বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ পড়া, দুরূদ কে পড়েন? স্বয়ং আল্লাহ পাক। নামাজ পড়েন না, রোজা রাখেন না, দান খেরাত করেন না, আল্লাহ পাক কিছুই করেন না, কিন্তু একটা আমল করেন, এটা হচ্ছে তার হাবিবের উপর দুরূদ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অতীতে পড়েছেন, বর্তমানে পড়েন, ভবিষ্যতেও পড়বেন, কিয়ামত পর্যন্ত পড়বেন। কারণ চান না আল্লাহর বন্ধু আল্লাহ পাকের হাবিবের উপর দুরূদটা বন্ধ হোক। আল্লাহ পাক স্বয়ং নিজেই চান না। আল্লাহ পাক স্বয়ং নিজে দুরূদ পড়েছেন, অতীতে পড়েছেন, বর্তমানেও পড়েন, ভবিষ্যতেও পড়বেন, কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক ওনার অতীতে ছিলেন, আছেন, থাকবেন। ওনার সাথে কাউকে তুলনা করা যাবে না। ওনার পরে যার শান মান, ওনা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক তার হাবিবকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। সেই নবীকে ভালোবাসবো না, কাকে ভালোবাসবো? সেই নবীর শান মান বর্ণনা করবো না, কার শান মান বর্ণনা করবো? প্যারা হাজিরিন, আমরা সবাই সেই নবীকে মহব্বত করি। সেই নবীকে যারা মহব্বত করে তাদেরকে মহব্বত করি। আমরা ফিরে আসি, আমরা কাউকে গালিগালাজ না করি। আমরা সবাই আল্লাহ পাকের বান্দা, আমরা সবাই নবীর উম্মত। সেই নবীর আদর্শকে আমরা মেনে চলি, সেই নবীর গোলামি আমরা করি, আল্লাহ পাকের গোলামি করি, আল্লাহ পাকের জিকির করি। সব সময় কিভাবে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা যায়, সেই জন্য আল্লাহর ওলিদের কাছে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যেই ব্যক্তি যাকে ভালোবাসবে তাহার সাথে তাহার হাসর হবে। আপনার মহব্বত যদি